আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভালো রয়েছি। আজকে আপনাদের ব্যাংক সেক্টরে একটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব। যে আমরা বিভিন্ন অনলাইন পত্রপত্রিকায় বলাতে বেশ কিছু তথ্য পেয়েছি যে কিছু ব্যাংক তার ঋণ সীমা অতিক্রম করেছে, এরকম একটা নিউজ পেয়েছি। আরেকটি নিউজ পেয়েছি যে 10% বেশি খেলাপি ঋণ থাকা ব্যাংকগুলো দিতে পারবে না লভ্যাংশ, এরকম একটা নিউজ পাওয়া গেছে। এবং পাশাপাশি আরেকটি নিউজ আমরা পেয়েছি, সেটা তারল্য সংকটে থাকা দুই ব্যাংকে সরাসরি সহায়তা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। এবং কী পরিমাণ সহায়তা দিচ্ছে, কোন দুটি ব্যাংকে সহায়তা দিচ্ছে, সেটা নিয়ে আপনার সাথে আলোচনা করব। একটু ধৈর্য সহকারে শুনবেন, বিষয়টা খুবই জটিল একটি বিষয়, সেটা আমি অনুরোধ করব মনোযোগ সহকারে প্রত্যেকটা কথা শুনবেন। যে ঋণ সীমা অতিক্রম করেছে শেয়ার বাজারের 12টি ব্যাংক। বাংলাদেশে অনেক ব্যাংক রয়েছে, তার মধ্যে যে সমস্ত ব্যাংকগুলো বিনিয়োগ বাজারে সম্পৃক্ত আছে তার মধ্যে 12টি ব্যাংক তাদের ঋণ সীমা অতিক্রম করেছে। কোন ব্যাংক কত পার্সেন্ট ঋণ সীমা অতিক্রম করেছে সেটা আপনাদের সামনে উল্লেখ করে আমি শুনবো, আমি আপনাদের জানাবো। একটু ধৈর্য ধরুন। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ অনুযায়ী ঋণ আমানত ও আমানত সীমা 100 টাকায় 87 টাকা এবং ইসলামী শরিয়া ভিত্তিক ব্যাংকগুলো 100 টাকায় 92 টাকা পর্যন্ত ঋণ দিতে পারবে। এই ঋণ দেওয়ায় যে সমস্ত ব্যাংকগুলো তাদের আমানত সীমা অতিক্রম করেছে, মানে ঋণ সীমা অতিক্রম করেছে, সেই সমস্ত ব্যাংকগুলো আমি আপনার সাথে আলোচনা করি। ঠিক আছে? যে সকল ব্যাংক এডিআর সীমা লঙ্ঘন করে ঋণ বিতরণ করেছে, একটু ধৈর্য শুনুন। 1 নম্বর ন্যাশনাল ব্যাংক 113.56%। 2 নম্বর এবি ব্যাংক 98.54%। আইএফআইসি ব্যাংক 51.34%। ইউসিবি ব্যাংক 51.39%। 5 প্রিমিয়ার ব্যাংক 87.37%। 6 নম্বর ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংক 128.53%। সোশ্যাল ইসলামী ব্যাংক 115.63%। ইউনিয়ন ব্যাংক 115.63%। এক্সিম ব্যাংক 110.68%। গ্লোবাল ইসলামী ব্যাংক 106.71%। আইসিবি ইসলামী ব্যাংক 93.37%। এবি ব্যাংক ইসলামী সংখ্যা 112.31%। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যে সমস্ত 6টি ব্যাংক যেগুলোকে আগে আপনার এমডিকে সরাসরি আপনার জোরপূর্বক বা ছুটিতে পাঠানো হয়েছিল, সেই সমস্ত ব্যাংকগুলো আমি বলি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং আইসিবি ইসলামী ব্যাংক। ওকে, আর একটু নিউজ ব্যাংক সংক্রান্ত বিষয়ে আমি আপনার সাথে আলোচনা করতে চাই। যে আমরা কিছুক্ষণ আগেই আমার অনলাইন পত্রিকার মাধ্যমে পেয়েছি যে তারল্য সংকটে থাকা দুই ব্যাংককে সরাসরি সহায়তা দিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। এই দুই ব্যাংকগুলো কী কী ব্যাংক? একটা হচ্ছে সোশ্যাল ইসলামী ব্যাংক এবং আরেকটি হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ব্যাংক। এর কারণটা হচ্ছে 5ই আগস্টের পর দেশের পট পরিবর্তন শুরু হয় এবং এই সময় বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী বেশ কিছু ব্যাংকে মানে অর্থনৈতিক লেনদেনের একটা স্থগিত ঘোষণা করা হয়। সেই সময় আমানতদারেরা, যারা ব্যাংকে গ্রাহক, যারা টাকা আমানত রেখেছিলেন, তারা একটু আতঙ্কে পড়ে যান। তারা সেই টাকাগুলো, আমানতদারেরা টাকা উঠে নেওয়ার জন্য একটি হুলস্থুল ভিড় শুরু করে দেওয়ার কারণে সেই সমস্ত ব্যাংকগুলো আপনার তারল্য সংকটে পড়ে যায়। শুধু এই দুটি ব্যাংক নয়, এর আগেও বেশ কিছু ব্যাংকে বাংলাদেশ ব্যাংক তাদের তারল্য সংকট সহায়তা করার জন্য ঋণ দিয়েছে বা টাকা দিয়েছে, টাকা ছাপিয়ে তাদেরকে টাকা দেওয়া হয়েছে। যেমন তার মধ্যে আছে সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটিজ ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক। এই সমস্ত আইসিবি ইসলামী ব্যাংকগুলোকে আপনার কাউকে 1000 কোটি টাকা, 500 কোটি টাকা, 2000 কোটি টাকা বা 10 কোটি টাকা, 20 কোটি টাকা পর্যন্ত তাদেরকে আপনার টাকা দিয়ে ব্যাংকগুলোকে এবং আমানতদারের টাকা স্থির রাখার জন্য সহায়তা করেছে। কারণ আমানতদারের টাকা কোনোভাবেই এখানে ক্ষতিগ্রস্ত হতে দেওয়া যাবে না। সুতরাং ব্যাংকে কখনোই বন্ধ করা যাবে না, এই পক্ষে নয়। বাংলাদেশ অর্থ উপদেষ্টা এবং আপনার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সিদ্ধান্ত একটাই, যে কোনো প্রতিষ্ঠানকে বন্ধ করে দেওয়া সঠিক সিদ্ধান্ত হবে না, যার ভিত্তিতেই তিনি এই সঠিক এবং খুব কার্যকর সিদ্ধান্তগুলো নিয়েছিলেন। আরেকটি সিদ্ধান্ত আজকে আমরা যেটা পত্রিকার বরাতে পেয়েছি, যে দুটি ব্যাংকে 2,500 কোটি টাকা তারল্য নতুন করে জামানত ছাড়াই টাকা ছাপিয়ে সেই তারল্য সংকট দূর করার জন্য দুটি ব্যাংকে দেওয়া হচ্ছে প্রায় 1,500 কোটি টাকা। তার মধ্যে সোশ্যাল ইসলাম ব্যাংকে দেওয়া হচ্ছে 1500 কোটি টাকা এবং ফার্স্ট সিকিউরিটিজ ব্যাংকে দেওয়া হচ্ছে 1000 কোটি টাকা। জামানত ছাড়াই এই দুটি ব্যাংকে দেওয়া হচ্ছে। আচ্ছা, এখানে আরেকটা কথা, আপনার এখানে অনেক জটিল সমীকরণ একটা দাঁড় করানো হয়েছে, যেটা আসলে আলোচনা করলে পরে 1 ঘন্টার বেশি সময়
দরকার, বাট আমি খুব সংক্ষিপ্ত আকারে আপনাদের আলোচনা করছি। সেটা হচ্ছে যে 10% বেশি খেলাপি ঋণ থাকা ব্যাংকগুলো দিতে পারবে না লভ্যাংশ। যে সমস্ত ব্যাংকের 10% বেশি ঋণ খেলাপি রয়েছে সেই সমস্ত ব্যাংকগুলো আপনার লভ্যাংশ দিতে পারবে। বাংলাদেশ ব্যাংকের 2024 ডিসেম্বর শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণের অনুপাত 20% বেশি। নতুন নীতিমালা 2025 সালে লভ্যাংশ প্রদানের ক্ষেত্রে কার্যকর হবে। নতুন এই নীতিমালা করেছে বাংলাদেশ ব্যাংক, যেটা এই 2025 সালে লভ্যাংশ প্রদানের ক্ষেত্রে কার্যকর হবে। বৃহস্পতিবার 13 মার্চ পরিপালনের জন্য সকল তফসিল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বরাবর এই নির্দেশনা পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক, এবং যে নির্দেশনাটা তৈরি করেছে বাংলাদেশ ব্যাংক সেটা এই 13 মার্চ এটা কার্য তালিকায় নিয়ে আসার জন্য এই প্রত্যেক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে এই নির্দেশনা পাঠানো হয়েছে। নতুন নীতিমালায় কেবলমাত্র পঞ্জিকা বর্ষের মুনাফা হতে মুনাফা হতে নগদ লভ্যাংশ প্রদান করা যাবে। পূর্বের পঞ্জীভূত মুনাফা হতে কোনো নগদ লভ্যাংশ বিতরণ করা যাবে না। ঠিক আছে, নতুন নীতিমালায় শুধু কেবলমাত্র পঞ্জিকা বর্ষের মুনাফা হতে নগদ লভ্যাংশ প্রদান করা যাবে, পূর্বের পঞ্জীভূত মুনাফা হতে কোনো নগদ লভ্যাংশ বিতরণ করা যাবে না। আসলে এই আইনগুলো দীর্ঘমেয়াদী, এই আইনগুলো বাংলাদেশের বিনিয়োগ বাজারকে, ব্যাংক সেক্টরকে একটি শক্তিশালী অবকাঠামো তৈরি করে বলে বিশ্বাস করি, এবং এই আইনগুলো যখন আপনার মেনে চলবে ব্যাংক, তখন বাংলাদেশ ব্যাংক সহ সকল ব্যাংকের কাছে এই ধরনের আর দুর্নীতির বা এই যে এক পেশোয়া অনেক কিছু আমরা দেখতে পাবো না বলে বিশ্বাস করি। সুতরাং ব্যাংক সেক্টরে অনেক জটিল সমীকরণ আছে, অনেক তথ্য আছে যেগুলো আপনাদের সাথে আলোচনা করা দরকার, এবং আপনারা নিজেরাও তথ্য সংগ্রহ করবেন। সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে অনেক তথ্য আপনাদের সাথে আলোচনা করা যায় না, তবে আমি এতটুকু আশা করছি যে আমি আপনাদের সাথে যে আগে আলোচনা একটা করেছিলাম, আমি আপনার সাথে যে একটা হলো সে 8/1/2025 মানে জানুয়ারি মাসের 8 তারিখে, দেখুন জানুয়ারি মাসের 8 তারিখে আপনাদের সাথে আমি ব্যাংক সেক্টর নিয়ে একটা আলোচনা করেছিলাম। 2000 কোটি টাকার বেশি মুনাফা করেছে যে 5টি ব্যাংক, 2000 কোটি টাকার বেশি মুনাফা করেছে যে 5টি ব্যাংক, আমি এই 5টি ব্যাংক নিয়ে আপনার সাথে আলোচনা করেছিলাম। এর অর্থ ছিল যে ব্যাংক সেক্টরে এই 5টি ব্যাংক কিন্তু স্ট্রং ভিত্তিপ্রস্তর স্থাপন করে বর্তমানে ব্যাংক সেক্টরে তারা আধিপত্য বিস্তার করছে। কোন 5টি ব্যাংক? যে 5টি ব্যাংক আপনার হচ্ছে ব্র্যাক ব্যাংক, 2 হচ্ছে ইসলামী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, সিটি ব্যাংক এবং পূবালী ব্যাংক। এই 5টি ব্যাংক কিন্তু একটি শক্তিশালী অবস্থান করছে, কারণ তারা 2024 অর্থ বছরে তারা 2000 কোটি টাকার বেশি মুনাফা অর্জন করেছে। ঠিক আছে, হ্যাঁ, মুনাফার মধ্যে আবার সংজ্ঞা একটু আছে, হয়তো আরও অন্যান্য খরচ টরচ বাদ দেওয়ার পরে নিট প্রফিটে আসবে, এটা নিয়ে আমি কথা বলছি না। তারা তো মুনাফা অর্জন করেছে, তারা তো লসে নেই, তাই না? তো এখানে নিয়ে আবার অনেকেই খুব নাক গলানোর চেষ্টা করেছে, কথা বলেছে, আমি সেটা নিয়ে আই এম নট অরিড অ্যাবাউট দ্যাট। সো আমি একটু আলোচনা করি নিয়ে এখানে আমি আবার এই ভিডিওটা কিন্তু আপনারা ওখানে আমার সিরিয়ালে আছে, কত নাম্বার সিরিয়াল এটা আপনি একটু দেখে নেবেন। পাশাপাশি আমি আবার একটু এই লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে সদ্য বিদায় 2024 সালে 2000 কোটি টাকার বেশি মুনাফা করেছে ব্র্যাক ব্যাংক 2400 কোটি টাকা 2024 অর্থ বছরে, যা আগের বছরের তুলনায় 72.29%। 2023 অর্থ বছরে তারা করেছিল 1393 কোটি টাকা, যা 2024 শেষে করেছে কত? 2400 কোটি টাকা। কোন ব্যাংক? ব্র্যাক ব্যাংক। ইসলামী ব্যাংক 3400 কোটি টাকা করেছে কত? 2024 সালে, আগের বছর তুলনায় 34% বেশি। 2023 অর্থ বছর করেছিল 2261 কোটি টাকা। পূবালী ব্যাংক 2375 কোটি টাকা 2024 সালে অর্থ বছর করেছে, আগের বছরের মুনাফা ছিল 1566 কোটি টাকা। সিটি ব্যাংক 2287 কোটি টাকা 2024 অর্থ বছরে একটা মুনাফা অর্জন করেছে, 69.53% বৃদ্ধি পেয়েছে। 1349 কোটি টাকা করেছিল 2023 সালে অর্থ বছরে। ডাচ বাংলা ব্যাংক 2285 কোটি টাকা তারা 2024 অর্থ বছরে মুনাফা করেছে, যা আগের বছরে ছিল 1413 কোটি টাকা। সুতরাং এই 5টি ব্যাংকের দিকে আপনার দৃষ্টি রাখতে পারেন। আর যে সমস্ত ব্যাংকগুলো এই যে বিভিন্ন জরাজীর্ণতার মধ্যে আছে, যে সমস্ত ব্যাংকগুলো অনেক তারল্য সংকটের মধ্যে আছে, যে সমস্ত ব্যাংক ক্ষতিগ্রস্ত আছে, এগুলো নিয়েও ভয়ের কিছু নেই, প্যানিক কিছু নেই। আমি কিন্তু বারবার একটা কথা বলে রাখি যে কোনো ব্যাংক কিন্তু বন্ধ হবে না, কোনো ব্যাংক বন্ধ হবে না, কোনো গ্রাহক বন্ধ হবে। কিন্তু আপনারা যারা দীর্ঘমেয়াদীভাবে বলেন যে আমরা আটকা পড়ে গেছি, হ্যান, ভাই আপনার ভুল সিদ্ধান্তের কারণে আপনারা আটকা পড়ে গেছে, বা আপনাদের অতি উৎসাহিত হওয়ার জন্য
হ্যাঁ, যেমন অনেকেই আমরা এখানে বলছেন এবি ব্যাংক নিয়ে কিনেন টাকা ডবল হবে, এটা কিনেন টাকা ডবল হবে। হ্যাঁ, আমরা তো মানুষ, তো আমাদের ভুল হতে পারে, আপনার অনেক কিছু বুঝতে, কিন্তু কোনো ব্যাংক কিন্তু বন্ধ হবে না, কোনো ব্যাংক বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই। এর কারণটা হচ্ছে যে এগুলোর সাথে বাংলাদেশ ব্যাংক জড়িত, গ্রাহকের কোনো কিছু ক্ষতি হবে না, ব্যাংকও বন্ধ হবে না। সর্বসাকল্যে এগুলো ব্যাংককে জীবিত রাখার জন্য, এই যে 12টি ব্যাংক, এই 12টি ব্যাংকগুলোকে জীবিত রাখার জন্য সরকার, অর্থ উপদেষ্টা, যে সরকারি আসুক না কেন, নট অনলি দিস গভর্নমেন্ট, নট অনলি দিস ইন্টারিম গভর্নমেন্ট, পরবর্তীতে নির্বাচিত যে সরকার আসুক না কেন, কোনো ব্যাংকে বা কোনো প্রতিষ্ঠানকে বন্ধ হওয়ার পক্ষে কোনো সরকার থাকবে না। সবাই তার এই প্রতিষ্ঠানগুলোকে জীবিত রাখার জন্য চেষ্টা করবে, কাজ করবে। তবে হ্যাঁ, আপনাদের কিন্তু সঠিক সিদ্ধান্ত নিয়েই আপনাকে কাজ করতে হবে। হ্যাঁ, অনেক কিছু হিসাব নিকাশ করে আপনাদেরকে এগিয়ে যেতে হবে, কারণ আপনি তো বিজনেস করতে এসেছেন, দিস ইজ ইউর বিজনেস, সো ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইউর সেলফ, ইউ হ্যাভ টু টেক ইউর রাইট ডিসিশন বাই ইউর অন। আপনার সিদ্ধান্ত নিতে হবে এবং আপনাকে সঠিক সিদ্ধান্ত নিয়ে আপনাকে বিনিয়োগ করে আপনাকে মুনাফা অর্জন করতে হবে। আপনার তো কেউ একেবারে খাওয়াই দিবে না। অনেকেই প্রশ্ন করেন, ভাই এটা কত দূর যাবে, আমি এটা কিনবো কিনা। ভাই, দিস ইজ আপ টু ইউ, আপনি কিনবেন না, এটা আপনার সিদ্ধান্ত। অনুরোধ করছি আপনারা একটু ম্যাচুরিটির পরিচয় দিবেন। এসব প্রশ্ন আপনারা যখন কমেন্টসে লেখেন, আমি তো এসব উত্তর দিতে পারি না, নিজের কাছে খুব বিব্রত বোধ মনে হয় যে আপনার এত মানে কাঁচা মানুষ কিভাবে বিনিয়োগ বাজারে এসে বিনিয়োগ করছে। আপনারা তো আপনার নিজেরও ক্ষতিগ্রস্ত হচ্ছেন, বিনিয়োগ বাজারকেও আপনার ক্ষতিগ্রস্ত করছেন। শুধু আমি অনুরোধ করবো যে একটু মেধা খাটান, একটু সময় দিন, একেবারে রেডিমেড খাওয়ার চেষ্টা বাদ দেন। এখানে কোনো রেডিমেড খাবার দেওয়া হয় না, একটু সময় নেন। আপনার একটা ভিডিওর 10 মিনিট, 12 মিনিট, 15 মিনিট একটা ভিডিও দেখার মতো আপনার ধৈর্য নেই। আপনারা এসেছেন বিনিয়োগ বাজারে বিনিয়োগ করে প্রফিট নিতে, তাই না? এত সহজ কিছু না ভাই। টাকা উপার্জন করা কি খুব বেশি সহজ হয়ে গেছে নাকি? ওকে, সো আমি আর একটু রিভিউ করি। ভয়ের কোনো কারণ নেই, হতাশা হওয়ার কিছু নেই। তবে হ্যাঁ, যদি আপনি ভুল জায়গায় আপনার পদচারণা হয়ে থাকে, তাহলে কিছু সাময়িক সময়ের জন্য আপনাকে আটকে থাকতে হতে পারে, কিন্তু আপনি একটা সময় বেরিয়ে আসতে পারবেন। বাট দিস ইজ অল অ্যাবাউট ইউ। আপনি যা সিদ্ধান্ত নেবেন সেটা আপনার সিদ্ধান্ত। তবে আমি অনুরোধ করব একটি বিষয়, যেটা হলো যে দেখে শুনে বুঝে সঠিক জায়গায় যদি আপনি বিনিয়োগ করতে পারেন, তবেই কিন্তু আপনি সবচেয়ে বেশি মুনাফা অর্জন করতে পারবেন। আর আমি যে 5টি ব্যাংক কথা বলেছিলাম, সেই 1 জানুয়ারি 2025 সালে, আমি 8 জানুয়ারি 2025 সালে সেই 5টি ব্যাংক হচ্ছে ব্র্যাক ব্যাংক, ইসলামী ব্যাংক, পূবালী ব্যাংক, সিটি ব্যাংক এবং ডাচ বাংলা ব্যাংক। এই ভিডিওটি আছে, আপনারা দেখে নেবেন। আমি আজকে এখানে শুভকামনা করছি। আগামীকালের বাজার নিয়ে আমি খুব কঠিন একটি ক্যালকুলেশনের মধ্যে আছি। আমি আশা করছি যে যেহেতু জাতিসংঘের মহাসচিব বর্তমানে বাংলাদেশ অবস্থান করছেন, সার্বিক দিক থেকে বাংলাদেশে অনেক প্রেক্ষাপটের বিষয়গুলো আছে, বাজার একটা সুন্দর গতিশীল অবস্থায় দেখতে পাবো এই আশা করছি। পাশাপাশি টানা 4 দিন উত্থান হয়েছে, বাজার কারেকশনের একটা সম্ভাবনা রয়েছে। আবার ব্যাংক সেক্টরে যে এই নিয়ম নীতিগুলো আসার কারণে হয়তো কেউ অস্থির যদি না হয়, আমি কিন্তু আগেই বলেছি, যদি অস্থির হয়ে যদি না যায় বিনিয়োগকারী, তাহলে বাজারের গতি ভালো থাকবে। আর যদি অস্থির হয়ে যায়, তাহলে হয়তো কিছুটা ছন্দপতন হতে পারে। তবে আমি আশা করব, সকল বিনিয়োগকারীদের অনুরোধ করব যে ভয় পাওয়ার কিছু নেই। আপনাদেরকে অনুরোধ করছি যে হতাশ হবেন না, আতঙ্কিত হবেন না। আমরা যে কোনো পরিবেশ পরিস্থিতিকে মোকাবেলা করেই সামনের দিকে এগিয়ে যাবো বিশ্বাস করি। সকলের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।